বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এবার দেখব উপপাদ্য 24। উপপাদ্য 24-এ বলা আছে যে কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা সম্পূরক কোণ হলে তাহলে ওই চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলো সমবৃত্ত। এই কথাটার অর্থ হলো, যদি একটা চতুর্ভুজের দুটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে এই চতুর্ভুজের যে চারটা বিন্দু আছে এই বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। মানে একটা বৃত্ত আঁকলে ওই শীর্ষবিন্দুগুলা ওই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু ওই বৃত্তের পরিধিকে স্পর্শ করবে। অনেকটা এই যে এইরকম আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, একটা চতুর্ভুজ এঁকেছি, চতুর্ভুজের যে চারটা বিন্দু পরিধিকে স্পর্শ করছে। এটাই আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কী তাহলে আমাদের দেওয়া আছে, ধরলাম যে এবিসি একটা ধরলাম, এই একটা চিত্র, ঠিক আছে? এবং এবিসিডি একটা চতুর্ভুজ, মূল চতুর্ভুজ কিন্তু এটা এবিসিডি একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের কি এই কোণ সমষ্টি 180 ডিগ্রি এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এই যে এবিসিডি চারটা বিন্দু, এই বিন্দুগুলো সমবৃত্ত বা এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, ঠিক আছে? আমরা অঙ্কনে দেখব অঙ্কনে কি আছে। এই অঙ্কনের পার্টটা আমাদের অঙ্কন পার্টটা দেখি। অঙ্কনে আমরা ধরলাম এ বি সি বিন্দুগুলো সমরেখ না, মানে এবিসি যে তিনটা বিন্দু আছে, এখানে যে তিনটা বিন্দু আছে এবিসি, এই যে এখানে যে বিন্দু আছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই বিন্দুটা কিন্তু একই সরলরেখায় না, বোঝাই তো যাচ্ছে যে তিনটা বিন্দু একই সরলরেখায় নাই। তাহলে একই সরলরেখা না থাকলে এই তিনটা বিন্দু দিয়ে আমরা একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? আমরা একটা বৃত্ত আঁকছি। এখন ওই বৃত্তটা এডি রেখাকে, এই যে এডি, ওই বৃত্তটা এডি রেখাকে ই বিন্দুতে ছেদ করে। এখন আমরা সি এবং ই যোগ করি। মানে এখানে মূল বিষয়টা হলো, আমরা তো জানি যে বা বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হলে ওটা সমবৃত্ত হবে, মানে ওই বিন্দুগুলা একটা বৃত্তের পরিধিকে স্পর্শ করবে। কিন্তু এখানে আমরা প্রমাণের জন্য প্রথমেই ধরে নেব যে এটা স্পর্শ করে নাই, ঠিক আছে? তাহলে এডি, এই যে এডিকে ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আমরা অঙ্কন এঁকেছি, অঙ্কনে যেহেতু আঁকছি যে এই ই বিন্দুতে ছেদ করে, তাহলে কি এ বি সি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ই বিন্দু, এই চারটা বিন্দু কি সমবৃত্ত? কারণ কি আমরা যে অঙ্কন করছি এটা, ঠিক আছে? তাহলে কি হলো, চতুর্ভুজ এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? তা বৃত্তস্থ চতুর্ভুজ হলে এটার বিপরীত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি, বি কোণ এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু আমাদের কিন্তু দেওয়া ছিল বি কোণ আর ডি কোণের সমষ্টি 80 ডিগ্রি। আমাদের ওই যে উপপাদ্যে দেওয়া ছিল বি কোণ আর ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুইটা আমরা তুলনা করে আমরা বলতে পারি বি কোণ বাদ দিয়ে, যে বি কোণ বাদ দিয়ে আমরা বলতে পারি যে ই কোণ, এই যে ই কোণ আর ডি কোণ সমান, ঠিক আছে? কিন্তু এটা অসম্ভব, আসলে এটা অসম্ভব। এই যে ই কোণ আর ডি কোণ যে সমান বললাম, মানে আমরা যেভাবে প্রমাণ করছি সেই অনুসারে ই কোণ আর ডি কোণ সমান, কিন্তু এটা আসলে অসম্ভব। কারণ এই কোণ সমান হইতে পারে না। কারণ কি, এই কোণটা হইল একটা বহিস্থ কোণ। এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজ ইডিসি, এখানে এই যে ই কোণটা হলো একটা বহিস্থ কোণ। তা বহিস্থ কোণ হইলে এই দুইটা কোণের যোগফলের সমান হয়। তাহলে এই কোণ থেকে অবশ্যই বহিস্থ কোণ বড়। তাই এখানে সেটাই বলছে যে এই যে বহিস্থ কোণ ই গ্রেটার দ্যান ডি কোণ, মানে ই কোণ আর ডি কোণ সমান হতে পারে না। তাহলে ই ও ডি বিন্দু আসলে একই বিন্দু, ই ও ডি বিন্দু আসলে কি একই বিন্দু, ঠিক আছে? তাহলে ই বিন্দু এবং ডি বিন্দু আসলে একই বিন্দু, যেহেতু সমান হতে পারে না এই জন্য এই দুটো বিন্দু একই বিন্দু হবে। সুতরাং এবিসিডি সমবৃত্ত। এটা আসলে একটু ভিন্নভাবে প্রমাণ হয়েছে, যে অনেক সময় দেখা যায় যে সরাসরি প্রমাণ হয় না, তখন আসলে এই ধরনের প্রমাণ করতে হয়, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে, তাহলেই পারা যাবে।